তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ার সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে একথা জানান তিনি। আর স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল জানান, অনিয়ম বন্ধে আজ থেকেই হাসপাতাল ক্লিনিক পরিদর্শন শুরু করবে তার মন্ত্রণালয়। FM বাজিদের রিপোর্ট। পবিত্র ঈদুল ফিতরের টানা 7 দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলেছে বাংলাদেশ সচিবালয় সহ সব সরকারি অফিস। একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আমেজ ভাগাভাগি করেন কর্মকর্তা কর্মচারীরা। ছুটি শেষে প্রথম কর্মদিবসে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু জানান, বৈশ্বিক পরিস্থিতি অনুধাবন করে জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়ে না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। গতকাল বলেছি, আজকে বলছি, আমি জনগণের কাছে আজকে অ্যাপিল করছি যে এত হাসাস করেন না। তেল আছে, তেল পাবে না, দাম বাড়ে নাই। কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আমাদের এই ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ হচ্ছে? ঈদটা গেল, কোনো তো অসুবিধা হয় নাই। তেলের জন্য কোনো অসুবিধা হয়েছে? তাহলে আমার মনে হয় যে এখনো কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষকে বুঝতে হবে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল বলেন, আজ থেকেই সারা দেশের হাসপাতাল ক্লিনিক পরিদর্শন শুরু করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। নিয়ম না মানলে কোনো হাসপাতাল ক্লিনিক চলতে দেওয়া হবে না। পার্সোনাল বেনিফিটের কারণে ক্লিনিক দুর্নীতির আশ্রয় নিয়ে আমরা খোলা রাখবো, এটা ইম্পসিবল। যেটা বলেছি এটাই হবে, আমাদেরকে কেউ পারচেজ করতে পারবে না। যাতে একটা ভয় থাকে, একটা সমীহ যাতে থাকে, রেসপেক্ট যাতে থাকে, যাতে কাজ করার সঠিকভাবে কাজ করার ইচ্ছাটা থাকে, ওইটা সৃষ্টি করার জন্য আমরা যাচ্ছি। এভরিডে হবে, ফ্রম অল কর্নার। এখানে আমরা করব, উপজেলা লেভেল হবে, সব জায়গা থেকে। আজকে আমরা জুম মিটিংও করতেছি। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।